মেশকে কাবা বলে, মানে কাবাতে যে আতরটা ব্যবহার করা হয়। প্রায় 5 বছরের স্বপ্ন। আমি ফার্স্ট টাইম এই ব্লেজারটা হাতে নিয়েছি। ক্রিকেটার আছেন অনেকেই বলে রাবার স্পাইক কি জিনিস, এই যে রাবার স্পাইক। কেউ কাট করে নেয়, কেউ স্ট্রেট রাখে, কেউ লাইট ওয়েট নেয়, কেউ হেভি ওয়েট নেয়। এবং গ্রাফাইট হচ্ছে তোমার যেটা রকেটে ব্যবহার। ভাই আমি অ্যানসার। তো আমার সাথে আছে জিতু ভাই, আমাকে বলছে এটা সারপ্রাইজ আছে। ভাই সারপ্রাইজটা কি? চলো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই সারপ্রাইজটা কি? আটকায় মাটকায় রাখবেন না তো? তোমার যে ফ্যান ফলোয়ার, তোমার আটকায় রাখলে আমরা টিকতেই পারবো না। আচ্ছা, একদম ঠিক থানার কাছাকাছি যাবো। ওকে, তো ভয় লাগতেছে ভাই, থানার কাছে নিয়ে যাচ্ছে কি না কি করে জানি না। ভাই তুই ভয় পাচ্ছিস না তো? না, তুই ভয় পাস না ভাই। পোস্ট অফিস মোড় থেকে কিন্তু থানা একদম কাছে হয়। থানায় কিন্তু আমরা প্রায় চলে আসছি। ঠিক আছে, চলেন, ব্যাপার না ভাই ব্রাদার, একসাথে থানায় যাওয়া ভালো। সেটা আমাদের ঈশ্বরদীর থানা কিন্তু। এখানে নিলাম না, ঠিক আছে। যাকে এই যাত্রায় বাইসে গেছি, আমার মনে হয় এটা ধামাকা কোনো সারপ্রাইজ আছে অবশ্যই। আমরা আমাদের লোকেশনে কিন্তু প্রায় চলে আসছি। ওকে, এটা ইন্ট্রোমার্ট লাইফস্টাইলের শোরুম হয়েছে নতুন। তো আজকে এখানে তোমার না গেলে তো না, তবে এর ভেতরে যেয়ে কিন্তু আরো অনেক বেশি সারপ্রাইজ আছে। ওকে, তো যাক দেখি ভিতরে কি আছে এমন। ইন্ট্রোমার্ট লাইফস্টাইলটা আসলে কোথায়? পোস্ট অফিস থেকে রেলগেটে যাওয়ার রাস্তা এবং রেলগেট থেকে পোস্ট অফিস যাওয়ার রাস্তার একদম মাঝখানে এলজি বাটারফ্লাইয়ের একদম গা ঘেঁষে দোতলায় পেয়ে যাবেন ইন্ট্রোমার্ট লাইফস্টাইল। কথা হলো যে এই 2 তলাতে আমরা যাবো কিভাবে? দুজন করে যাওয়া লাগবে না? আমরা যাই উপরে চাপ দিলে বুঝছিস ভাই? তো ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। যাক, আমার অনেক ইচ্ছা ছিল এখানে আসার, বুঝছেন। এইটা হচ্ছে আমাদের প্রায় 5 বছরের স্বপ্ন। কতদিন হলো পূরণ হলো? 4 মাস হলো পূরণ হয়েছে। 4 এখনো মাস। পুরোপুরি ভাবে রানিং হয় নাই, আরো কিছু কাজ বাকি আছে। ভাইয়ের নাম হলো সৈকত ভাই। সত্য কথা বলতে আপনার সাথে আমার পরিচয় হয়েছে জিতু ভাইয়ের মাধ্যম দিয়ে। আমি ওনার সাথে খেলার পরে আপনাকে আমি দেখছি 98 থেকে স্পোর্টসের সাথে অনেক জড়িত আগে আছি। খেলা কখনো ছাড়া যায় না। জিতু ভাই মূলত একজন ঈশ্বরদীর বুকে স্পোর্টসম্যান। 5 বছরের একটা গল্প আছে এর মধ্যে, একটু শোনার ইচ্ছা করতেছে খুব। আসলে আমরা অনেক রাত এইগুলো নিয়ে ক্যালকুলেশন করছি। মানে এমনও হয়ে গেছে যে আমরা গল্প করতে করতে ফজরের নামাজ পড়ে তারপরে আমরা ঘুমাইছি। এরকম দিন অনেক গেছে আমাদের। যত গল্প করছি, যত প্ল্যান করছি, সবগুলো হয়তো সাকসেস হয় নাই, বাট আমরা ওখান থেকে কিছু কিছু নিয়ে আমরা এটাতে সাজাইছি। কিছু কিছু বলতে তো প্রচুর কিছু আছে। হ্যাঁ, এখানে আসলে আমরা ট্রাই করছি যেন এমন কিছু প্রোডাক্ট নিয়ে আসার যেগুলো সচরাচর মানুষজন নিয়ে আসে না সর্দিতে। আমরা ওইটার একটু বেটার ভার্সনগুলো নিয়ে আসছি। ক্রিকেট খেলাই আমি তো অনেক পুরানো, তো পুরানোর খেলার জায়গা থেকে আস্তে আস্তে একটা ক্রিকেটের প্রতি স্বপ্ন ছিলই। ক্রিকেটই না, আসলে এই ক্রিকেটটাই আমাদের মূল ইয়ে ছিল। তার বাইরে থেকে স্পোর্টস তো শুধু ক্রিকেট দিয়ে হয় না, আর অন্যান্য। আমার মোটামুটি স্পোর্টস বলতে ক্রিকেট না, অনেক কিছু। তো আমি মোটামুটি আমার একবার দেশের বাইরে যাওয়ার এক্সপিরিয়েন্স আছে। তো চায়নাতে, আমি চায়নাতে বেশ কিছু দেখছি যে ওখানকার কিছু এরকম শপ হয়। তো পরে এটা নিয়ে জিতুর সাথে আমার ডিসকাস হয় যে হচ্ছে এরকম একটা শপ আমরা ঈশ্বরদীতে কেন না, যে শুধুমাত্র স্পোর্টস কেন্দ্রিক হয়তো আমরা এখানে সাস্টেন করতে পারবো না। তো আমরা তখন স্পোর্টসের একটা ভাইটাল, যে ভালো কোয়ালিটির স্পোর্টসের যত কিছু আছে, আমরা ওইটার একটা কালেকশন শুরু করলাম। চায়না থেকে এবং বাংলাদেশ থেকে, মানে যেখানে গুড কোয়ালিটির প্রোডাক্টগুলো থাকে ওখান থেকে আমরা মোটামুটি এই যে আজকের যে শপ, আজকের 5 বছরের স্বপ্নের শপ এটা। মানে ডেকোরেশন থেকে শুরু করে প্ল্যান সবকিছু মোটামুটি আমাদের নিজেদের হাতে করা। আচ্ছা, মানে ডেকোরেশন শুরু করে সম্পূর্ণ কিছু এভরিথিং আমরা প্রায় 1.5 বছর ধরে নিজের হাতে একটা একটা করে আমরা এই কাজগুলো করছি। বাংলাদেশের খুব পপুলার এটা জুতা, আমি দেখছি অনেক প্লেয়ার এই জুতা পরে খেলে। আমরা এটা সেল করতেছি 1100 টাকা প্রাইস, ভ্যালু ফর মানি। এখন আপাতত 10% ডিসকাউন্ট চলতেছে। এটা রাফল ব্যাডমিন্টন জুতা। এটা হলো মূলত ব্যাডমিন্টন খেলার জুতা। এটা আপনার অনেক ভালো গ্রিপ পাবেন। আর যারা ক্রিকেটার আছেন, আপনাদের বলি, ক্রিকেটার আছেন অনেকেই বলে রাবার স্পাইক কি জিনিস, এই যে রাবার স্পাইক, এটা হলো রাবার স্পাইক। এটা হচ্ছে সিলিকন সোল। এটা সাধারণত ক্যাজুয়াল জুতা হিসেবে ইউজ করা হয়, মানে ভাবের জুতা এক কথায়। আর এটা হচ্ছে স্টিল স্পাইক, যেটা অ্যাকচুয়ালি লোকাল ক্রিকেটে ব্যান, বাট ইন্টারন্যাশনাল ক্রিকেটগুলোতে ইউজ করা হয়, ডিভিশনাল খেলাগুলোতে ইউজ করা হয়। আমরা যারা টেপ টেনিস খেলি অথবা লোকাল ক্রিকেট খেলি, মোটামুটি স্টিল স্পাইকটা ব্যান করে দেওয়া হয়েছে। রিজন, পিসটা মেনটেন করা তো আসলে খুবই এক্সপেন্সিভ, এই জন্য স্টিল স্পাইকটা ব্যান। লোকালে খেলতে যান, মাইরও খাইতে পারেন। এগুলা স্পাইক। হাই হিল কিন্তু বোলিংয়ের জন্য একটু অ্যাডভান্টেজ ক্রিয়েট করে। সেটা হচ্ছে যে যারা হাই হিলে বল করে তাদের গ্রিপটা ভালো হয়, তাদের ল্যান্ডিংটা ভালো হয়, এজন্য বলটাও ভালো হয়। আর আমার হাতে আছে টিকটক জুতা, এটা পরে আপনারা ভালো টিকটক করতে পারেন। এটা ভুল কথা, তোর কি হৃদয় ক্লারা লাগবে কেন ভাই? তো এটা কিন্তু বাংলাদেশের বর্তমানে ক্রিকেটারের সবচেয়ে জনপ্রিয় একটা জুতা বলা যেতে পারে, কারণ এই জুতাতে আমি খেলে দারুণ গ্রিপ পাইছি এবং এটা টেকসই অনেক। যে কোনো সাইজ অ্যাভেলেবল আছে, তো আপনারা কিন্তু এখানে চলে আসতে পারেন। মোটামুটি ওয়ার্ল্ডের টপ যদি তুমি 5টা ব্যাট করো তাহলে এটা একটা। এবং এটার সবচেয়ে স্পেশালিটি হচ্ছে এটা হচ্ছে তোমার ন্যানো ফ্লেয়ার। যেটা ন্যানো ফ্লেয়ার মিন হচ্ছে এটার দুইটা ইয়েতে হয়, একটা হচ্ছে কার্বন ফাইবার
আর একটা হচ্ছে গ্রাফাইট, এটাতে গ্রাফাইটের সংমিশ্রণ। এবং গ্রাফাইট হচ্ছে তোমার যেটা রকেটে ব্যবহার হয়। গ্রাফাইটটা হচ্ছে অ্যাকচুয়ালি রকেট টেকনোলজিতে যে ম্যাটেরিয়ালসটা ইউজ হয় গ্রাফাইট। সো গ্রাফাইট এবং এই কার্বন ফাইবারে এই ব্যাটটা তৈরি। এবং মোটামুটি ইউনিক্সের এটা আমাদের জন্য রিজনেবল না হলেও প্রফেশনাল লেভেলে যদি কেউ খেলতে চায় তাহলে একটা গুড ব্যাট তোমার দরকার সব সময়। তোমার প্রফেশনাল লেভেলে ইন্টারন্যাশনাল যে গেমগুলো হয়, ইন্টারন্যাশনাল গেমে যে সিরিজটা ইউজ হয় তোমার এটাকে বলে হচ্ছে অ্যারোজেন্স 50। হ্যাঁ, ওকে। এই সিরিজটা তোমার অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল যে গেমসগুলোতে ইউজ হয় এবং এটার তোমার একটা পিস 500 টাকা অরিজিনাল যে ফয়ের ফেদার আমরা বলি। হ্যাঁ, অন্তত পক্ষে তোমার একটা প্র্যাকটিসের জন্য আমি বলবো যে একটা পারফেক্ট ব্যাট এবং একটা পারফেক্ট কর্ক তোমার ইউজ করলে তুমি ফিলটা পাবা। ওকে, এই ফেদারে বা ফয়ের ফেদারে খুবই কম খেলা হয়, সব খেলায় প্লাস্টিক ফেদার। আসলে ব্যয়বহুল, কারণ এটার দাম 400 টাকা আর ওইগুলো পাওয়া যায় হলো 165 বা 150 টাকা। এই ব্যয়বহুলের জায়গাতে আসলে ব্যাডমিন্টনের স্বপ্ন অনেকজনেরই স্বপ্ন ভেঙে যায়। এই যে এই ব্যাটটার দাম প্রায় তো কত হতে পারে? এটা তোমার এখানে আমাদের এখানে 28,000 মানে 28,000 টাকার দামের একটা ব্যাটটা। ম্যাক্স বোল্টের এই সিরিজগুলো আছে যেটা তুমি মোটামুটি এটা 3,000 টাকা থেকে শুরু হয়ে যাবে। এটা কমপ্লিট 3,000 টাকা থেকে শুরু হয়ে যাবে। এটা তোমার মোটামুটি 4,000। আমরা মোটামুটি একটা সিকোয়েন্স মেনটেন করার ট্রাই করছি এবং এই ন্যানোফ্লেয়ার টেকনোলজির ভিতরে আমাদের কাছে দুইটা ব্যাট আছে। একটা হচ্ছে এই 28,000, আরো একটা আছে আমাদের 16,000। হ্যাঁ, 16,000 টাকা। ওইটা হচ্ছে ন্যানোফ্লেয়ার 160 FX। কিছু সিরিজ নিয়ে আসা ট্রাই করছি প্রথমের দিকে, কারণ যে সিরিজগুলো অ্যাকচুয়ালি আমাদের সিটিতে বা আমাদের আশেপাশে কোথাও পাওয়া যায় না, তা আমরা চেষ্টা করছি অন্তত পক্ষে আমাদের এক পিস হইলেও আমাদের ঈশ্বর দিতে থাক। আচ্ছা, ফুটা করার কারণ কি বলেন তো? অনেকে প্রশ্ন করে ভাই ফুটা করেন কি? ফুটা করা হয় এই কার্ডগুলো এত পুরু যে এটার পুরো ব্যাডের ওজন ছিল 1300 গ্রাম। আমি যদি চিকন করতে থাকি তাহলে পরে এই ব্যাডের ওজন আমি যদি 900 গ্রাম বা 1000 গ্রামে নিয়ে আসি, ব্যাডের শেপ হয়ে যাবে খুবই পাতলা। ফুটো করা হয় রিজন হচ্ছে মাঝখান থেকে কিছু ওয়েট রিমুভ করার জন্য। আচ্ছা, আপনি কাস্টমাইজ ব্যাট করে দেন? অনেকে বলে ভাই এই ব্যাটটা এখন আমাকে বাঁকা করে দেন, এটা তো আর বাঁকা করা যাবে না, তখন কি করা লাগে? কাস্টমাইজ করার লাগে। এটা CA-10,000 এর একদম কেনা ভার্সন, মানে যেটা আমরা কিনে নিয়ে আসি। কেউ কার্ভ করে নেয়, কেউ স্ট্রেট রাখে, কেউ লাইট ওয়েট নেয়, কেউ হ্যাভি ওয়েট নেয়। এই যে এখানে কিছু গ্লু মারা আছে, এটা নখ দিয়েও বসবে না এবং এটা ফাটবেও না। আমরা আমাদের একটা লেজার মেশিন আছে, এই লেজার মেশিনের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের স্টিকার করা হোক, ব্যাডে নাম লেখা হোক, সব এভরিথিং আমরা এই লেজার মেশিনের মাধ্যমে করে থাকি। শুনেন ভাই, ব্যাডে যদি কেউ চান আপনার গার্লফ্রেন্ডের নাম লিখতে চান তাও পারবেন। बड़ा हरामी हो बेटा। বাংলাদেশের ধরতে গেলে কি টেপ টেনিসটাই বর্তমানে অনেক বেশি পপুলার হয়েছে, কিন্তু মূলত ন্যাশনাল লেভেলে কিন্তু আর টেপ টেনিস চলে না। এই যে আমাদের এখানে ক্রিকেট ব্যাটও আছে, এটা হচ্ছে ইংলিশ উইলো অরিজিনাল, আর আরেকটা আছে আমাদের কাছে, সেটা হচ্ছে কাশ্মীর উইলো। কাশ্মীর উইলো ইউজ করে যারা হচ্ছে প্র্যাকটিস গেম অথবা লং টাইম ধরে খেলতে চায়, ওদের জন্য কাশ্মীর উইলো বেস্ট। আর যেটা ইংলিশ উইলো, এটা সিজন ওয়াইজ খেলা হয়। এটা 1 সিজন 2 সিজন খেলার পর এটার কার্ড হচ্ছে নরম হয়ে যায় বা খুলে যায়। বল করিস ভাই, বল দে কখনো। আরে ভাই, একসময় যে খেলতাম তো জানিস, আমার হলো হাইস্ট আছে, আমি একটা ম্যাচ জিতেছিলাম 19 বলে 49 মারছিলাম। ওই দিন আমি একা, মানে লাস্ট উইকেটে দাঁড়াই ম্যাচ জিতেছিলাম। ভিডিও কি আছে? কিন্তু ভিডিওতে রেকর্ড নেই আমার কাছে, এটা আছে। আর বর্তমানে দেখবেন প্লেয়াররা এগুলোই বেশি পড়ে, এটা ইউজ করি নাই তো জানি না। কোন ছোটকালে যেগুলো নিয়ে ড্রিম ছিল সেগুলো আমরা এখন নিয়ে আসছি। যেরকম এই যে কিছু আইটেম, এগুলো তো ছোটকালে আমরা পাইলে মনে হয় মানে ঈদ যেদিন পাবো সেদিন আমাদের ঈদ ছিল। এইখানে তোমাকে কিন্তু আমি আরেকটা সারপ্রাইজ দিই, সেটা হচ্ছে ছোটবেলায় তুমি সিনবাদ দেখছো। হ্যাঁ হ্যাঁ, সিনবাদ তোমার সিনবাদ দেখছো। ওকে, সিনবাদের যে তরোয়ালটা, এটা যে সিনবাদের তরোয়ালটা এখানে অলরেডি আমাদের এখানে চলে আসছে, দেখছো? এবং এটার ওয়েট এবং এইতে দিয়ে তুমি দেখো দুইজনে আসলে কিং, আজকের কিং ভাই হবে না? আমার তো ভয় লাগছে, এটা দিয়ে তো তোমার সাথে ফাইট করা যাবে না। আরেকটা আছে বড়, এটার বড় সাইজ। এই দেখো ভাই ভাই রঞ্জিত, ভাই আমি আনসার থানায় নিয়ে যায় না, কিন্তু তুমি ভাবো না যে তোমাকে এখানে নিয়ে এসে ছেড়ে দিচ্ছে। আমার কাছে কি আছে আপনি জানেন ভাই? আমি যে আলাদিনের চেরাগ ভাই, এটা যদি এখন ভাই তুমি ভাষা দিও না। এখানে আমরা এমনি অনেকজন মানুষ, এর মধ্যে যদি আমার জিন চলে আসে তাহলে এটা আমাদের জন্য প্রবলেম। ঘষা দিলে ভাই বড় বন্দুক নিয়ে চলে আসবে আমার জিন, কিন্তু হৃদয় আসিস না আবার। এটাকে মেডেলের প্রেজেন্টিং বক্স হিসেবে ইউজ করা যায়। হ্যাঁ, এইভাবে এই মেডেলগুলোকে প্রেজেন্ট করা হয়। এই মেডেলগুলোকে তুমি এইভাবে বক্স আপ করে এভাবে রাখে অনেক সময়, যেখানে যা লেখালেখি গুলো সব আপনারা করে দিবেন। এগুলো হচ্ছে হ্যান্ডমেড, এটা আমার বাসায় বানানো। তুমি অ্যাকচুয়ালি তোমার বাসায় টেবিলে বা এতে যে গাছগুলো রাখি, এবং এটা কিন্তু তোমার হচ্ছে হোয়াইট সিমেন্ট দিয়ে তৈরি। তো এর মধ্যে তুমি পানি দাও বা যা কিছু দাও, এটা কখনো নষ্ট হবে না বা ভেঙেও যাবে না। আদিম যুগে চলে গেলাম যে ভাই, ফোন আছে এখানে। এই ফোন তো এখনো, এটা কিন্তু তুমি সেই যে সাহেবরা যে ব্যবহার করে গেছে, এটা কিন্তু এখনো রানিং, এটা কিন্তু এখনো চলে, এটা এখনো চলে এবং তুমি তোমার বাসায় লাগাইতে পারবা। এটা তোমার কাছে যদি
বিটিএস এর কানেকশন থাকে তাহলে তুমি পারবো। এটা ইউজ করতে পারবে। টোটাল শোরুমের ভেতরে এই জায়গাটা আসলে একটা সফট কর্নার। আমি গত ডিসেম্বরে গিয়েছিলাম ওমরাই। তো ওমরাই যাওয়ার পরে এটা ওখানকার আমার যে মোয়াল্লেম ছিল, তুমি দেশে যাওয়ার পর তুমি যেটাই করো, তোমার শপ যেটা আছে ওই শপের একটা অংশ তুমি ইসলামিক আইটেম রাখবা, মাশাআল্লাহ। যেন অন্তত পক্ষে যদি কেউ হজে যায় বা কোনো কিছু যায় তার একটা খেদমত হবে। আমার শপে সব থেকে কম প্রাইসে যদি কোনো কিছু সেল করার চেষ্টা করি সেটা হচ্ছে ইসলামিক আইটেম, এবং এমন কিছু ইউনিক আইটেম আছে যেগুলো তোমার বাংলাদেশে আসলে এভাবে পাওয়া যায় না। মদিনাতে বা এই মক্কাতে গেলে তুমি এই ধরনের জায়নামাজগুলো এগুলো খুব অ্যাভেলেবেল পাবা। তুমি এখানে দেখো এখানে যত রকমের আতর আছে, এটা হচ্ছে তোমার কাবা, মেশকে কাবা বলে, মানে কাবাতে যে আতরটা ব্যবহার করা হয় এটা হচ্ছে সেইটা কাবার আতর, যেটা এটা হচ্ছে মেশকে আম্বার। এই মেশকে আম্বারটা হচ্ছে আমাদের নবীজির সব থেকে পছন্দের একটা আতর, যেগুলো নবীজি ব্যবহার করতেন নিজে। আকিক পাথরের, আকিক পাথর আলাদা, মানে এটাকে পাথর কেটে ছোট ছোট করে এগুলা তৈরি করে। তো এগুলো একটু এক্সপেন্সিভ হইলেও যারা জানে যে আকিক পাথরটা কেমন, যারা জানে মূলত তারা তারা জানে যে এটা। আরে রাফুল টাকা আরে ভয়া, আমাদের কাছে এখন কি স্পোর্টস সানগ্লাস, আসলে আমাদের ঈশ্বর দিতে আমি অনেক খুঁজছি, এটা পাই নাই। পেইন্টিং গুলো ইউজ করলে আমরা যে এই যে স্পটলাইট গুলো আছে এরকম স্পটলাইট ইউজ করতে হয়। ইউজ করলে এই পেইন্টিং গুলা তোমাকে একটা 3D ফিল দিবে। বা কিছু সোফা বা কিছু ডেকোরেশন বা এই যে পর্দাগুলো আছে তোমার, এগুলো জাস্ট নিয়ে আসছে হচ্ছে যে যদি স্পেসিফিক্যালি ঈশ্বরদের মানুষ এভাবে চায় যে হ্যাঁ একটু আমার ঘরটাকে আমি আলাদা ভাবে বাইরের যে একটা ফ্লেভার দিয়ে সাজাবো, তো আমাদের কাছে এইটুকু সাপোর্টও তারা পাবে। এইটা হচ্ছে ফুল প্রফেশনাল স্পোর্টস ব্যাগ। কিছু আছে হাই প্রাইস, কিছু আছে মিড প্রাইস। মেয়েরা চায় যে তার ঘরটা একটু সাজানো গোছানো থাক, আমরা এইগুলো সেল করি। দোলনার সাথে ম্যাচিং করে আপনারা লাইট ইউজ করতে পারেন। পরে যাওয়া ভালো, পড়লে মানুষ শিখতে পারে অনেক কিছু। আচ্ছা এটা বেস্ট হবে না এটা বেস্ট হবে? বেস্ট হবে এটা আমার কাছে ভাই, কারণ আমি এটা ইউজ করতেছি তো আমি জানি। এটা হচ্ছে আর্টিফিশিয়াল এবং এটা হচ্ছে পিওর লেদার। তানজিদ, আজকে তোমাকে ছেড়ে দিলাম। পাইছি তুমি যে অস্ট্রের যে ভান্ডারে আসছিলা, এখান থেকে আসলে বের হয়ে যেতে পারেনি। আলহামদুলিল্লাহ ভাই, কেউ বের হয়ে যেতে পারে নাই। আমি একমাত্র ঈশ্বরদের ছেলে যে এখান থেকে বাড়াইতে পারছি। আপনারাও বাড়াইতে পারবেন, ভাইরা আপনাদের রাস্তা দেখাই দিবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর এটারও যদি আপনারা সেকেন্ড পার্ট চান আমাকে কমেন্ট করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।